ঈদের বাজারে চুল কাটতে গিয়ে আমার সাথে এরকম অঘটন হবে তা কখনো আমি ভাবতেও পারিনি। টুইস্টের পর টুইস্ট হচ্ছিল। লাস্টে তো আমার সাথে পুরো একটা স্ক্যাম হয়ে গেল। আমার সাথে কি হয়েছিল তা আগে ভিডিওতে সব বলবো। হ্যালো সবাইকে, আজ ছিল আমার মেডিসিন শপে ছুটির দিন। ঘরে বসেছিলাম আর ভাবলাম চুলগুলো কেটে আসি। যেই ভাবনা সেই কাজ। আমি আমার রানীকে সাথে করে প্রকৃতির মাঝে হাওয়া খেতে খেতে চলে আসলাম চুল কাটতে। এখানে একজনের চুল কাটছে, ওনার পরে আমার লাইন। কিছুক্ষণ ওয়েট করার পর আমি বসে পড়লাম চুল কাটতে। আমি ততক্ষণে চুল কাটি, তোমরা ভিডিওতে একটি লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন চুল কাটা কমপ্লিট, এবার চুল কাটার টাকা দেব অনলাইনে। সেলুন ভাইয়া বলল অনলাইন হবে না এখন। শুনে তো আমার মাথায় হাত, আমি টাকা দেব কি করে? এরপর আমার সাথে যা হলো আমি ভাবতেও পারিনি। আমার কাছে এটিএম কার্ড ছিল, এটিএম থেকে টাকা তোলার জন্য এটিএম এ গেলাম। এটিএম মেশিনের ভেতরে কার্ডটা দেওয়ার পর দেখি টাকা তোলার কোনো অপশন দেখাচ্ছিল না। এখান থেকে নিরাশ হয়ে অন্য একটা এটিএম এ গেলাম। এখানে কার্ডটা ভেতরে ঢুকিয়ে দেখলাম ১,৫০০ টাকার কম তোলাই যাবে না। তাও একবার পিনটা ইনপুট করে চেষ্টা করে দেখলাম, হলো না। এটা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। আমি যে মেডিসিন শপে কাজ করি ওখানে গিয়ে ১,০০০ টাকা নিয়ে আসলাম। সেলুন ভাইয়াকে টাকা দিতে গিয়ে উনি আমার সাথে যে স্ক্যাম করলো তা আমি কখনোই ভাবতে পারিনি। আমি ভাইয়াকে ১০০ টাকা দিলাম, ভাইয়া আমাকে মাত্র ২০ টাকা ফেরত দিল। উনি চুল কাটতে ৮০ টাকা নিয়েছে। এমনি সময় চুল কাটতে ৪০ থেকে ৫০ টাকা নেয়। ডবল টাকা নেয়, আমার মনটা একটু খারাপ। ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করলাম আর ২০ টাকা ফেরত দিত, কিন্তু ভাইয়া ২০ টাকা ফেরত দিল না। ফেরত না দেওয়ায় রানীকে সাথে করে নিয়ে আস্তে আস্তে চালিয়ে চলে আসছিলাম বাড়িতে। আজকেরকার মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমার এলাকাতে চুল কাটতে কত টাকা নেয় অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।